সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এটা আমাদের অ্যাকোরিয়াম হবিসদের সবারই একটা কোয়েশ্চেন যে মাছ নিজেদের ওনারদের অ্যাকোরিয়াম ফিশ স্পেশালি চেনে কিনা। পুকুর ফুকুরে গিয়ে বলো তো জল নোংরা, সেটা যাই, অনেক ধরনের মাছ থাকে, তো ওদের একটা হ্যাবিট, একটা স্পেসিফিক পটে খাবার দেওয়া হবে স্পটে, তো ওখানে এলে খাবার পাওয়া যাবে। বাট অ্যাকোরিয়ামের জিনিসটা কি বলতো, মাছটা দেখতে পায়, এটা আমার মনে হয় মানুষরা দেখতে পায়, ওরা রেকগনাইজ করে যে কে খাবার দিতে এসছে, কে দেখতে এসছে। জেনারেলি লোক এলে ওরা সামনে চলে যায়, কিছু কিছু লোক এলে ওরা ভয় পায়। এটা টোটালি ডিপেন্ড করে মাছদের ওপরে। বাট আমি যেটা দেখেছি আমার মাছগুলো মোটামুটি সবাইকে দেখলেই কাছে চলে আসে। এটা ওদের ট্রাস্ট বলতে পারো, যে যেই আসছে সে খাওয়া দেয়। কিন্তু স্পেসিফিক্যালি অস্কার্স আর কই ফিশ, এরা লোকদের মানে যে ওনার বা যে খাওয়ায় তাকে খুব ভালোভাবে চেনে। আর যদি তোমার বড় ট্যাঙ্ক থাকে তার মধ্যে অস্কার, কই ফিশ আর আরও কটা মাছ আছে, হ্যাঁ রেটেল ক্যাটফিশ, ওরা যদি থাকে তাহলে বুঝে নেবে তোমার মাছটা তোমাকে চিনিয়ে আছে। তো আজও একটা শর্ট পোস্ট করেছি, জানি না তোমরা সবাই যারা চ্যানেল ফলো করো বা রিল ফলো করো তারা দেখেছো কি না, অনেকেই করো, যে মাছ এই নিজের ওনারদের চেনে কিনা। তো আমি নিচে এসেছি খাওয়ানোর জন্য, আর এটা দেখো কই আমার টাইগার, শার্ক, অস্কার সবাই এখানে এসে রেডি খাওয়ার জন্য। এমনকি এই দুটো অস্কারও রেডি। এরা একটু ইয়ে আছে, ল্যাথখোর, জানি না কি যে করে সারাক্ষণ। ওইদিকে আরেকজনকে দেখাচ্ছি, তো হিটার চলছিল এই অবস্থা। ওই আওয়াজটা জানে, ট্যাপিংটা জানে, যে ট্যাপিং হচ্ছে মানে খাবার আসবে, চলে এসছে। আর এ বেচারা একা হয়ে গেছে। জল পরিষ্কার কিন্তু ট্যাঙ্কের বাইরেটা বিশাল নোংরা হয়ে গেছে, সব ট্যাঙ্কগুলো থোড়ো ডিপ ক্লিন করতে হবে। তো মাছদের খাওয়াতে খাওয়াতে এমন একটা হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে এদের, যে এরা আমাকে দেখলেই খেতে চলে আসে, বা যে মানে যখন বোঝে যে হাতে খাবার আছে ওরা পুরোপুরি মানে এই কোনাটায় এসে থাকে, এমনকি ফলো করে আমি ঘরে কোন দিকে যাচ্ছি যাতে খাবার খায়। শাকটা আগে খেত না, এখন ও হাত থেকে খায়, অস্কার খায়, কই ফিশ খায়, বড় কই ফিশ হয়, ছোটোটা কোনোদিন হাতের কাছে আসেই না। মাঝে মাঝে সেনেগালটাও খায়, আবার মাঝে মাঝে খায় না। তো ওরা ওদের মুডের উপরে ডিপেন্ড করে, কিন্তু হ্যাঁ এরা কিছুটা হলেও জানে যে আমি খাবার দিতে আসি। তো এদেরকে স্পেসিক্যালি অস্কারকে দেখে এরা সবাই শিখেছে। তারপরে ছোটো দুটো অস্কারও এখন হাত থেকে খায়, মাঝে 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 খায় না, ভয় লাগে তখন খায়, খায় না। আর যখন ভয় লাগে না তখন খায়। আমার এই যে অ্যাবা অ্যাবা এর সিগন্যাল হচ্ছে ট্যাঙ্কের এইখানে এসে ঠক ঠক করলেও চলে আসে যে হ্যাঁ এখন খাবার টাইম, আর ঠিক এসে রেডি থাকে যে এখন খাবার পড়বে। আর ওর ল্যাজের লাস্ট পার্টটা সেন্সারি অর্গানস থাকে, যেগুলোকে বলে যে হ্যাঁ কিছু একটা জলের মধ্যে মুভমেন্ট হচ্ছে, যেটা মোস্ট প্রবাবলি ফুড। তো আমি ওকে কোনোদিন দেখিনি যে লাইভ ফিড নিতে, বাট হ্যাঁ আমি এর মধ্যে অনেক সময় দুটো ছোটো ছোটো পুঁটি মাছ ছাড়ি, বাট ও খেয়ে নেয়।
তো যেটা হচ্ছে এখন আমার অ্যারোওয়ানাটার একটু টাইম নিচ্ছে হ্যান্ড ফিড করতে, কিন্তু হ্যাঁ ও খাওয়া দাওয়া করছে। ওর খাওয়ার স্পেসিফিক্যালি দুটো টাইপ আছে খাওয়ানোর, সরি। একটা তো মাছ এমনি ছেড়ে দাও খেয়ে নেবে, আর একটা কাঁচের গায়ে লাগিয়ে দাও ঠিক এসে খেয়ে নেয়। হ্যান্ড ফিডটা এখনও নিচ্ছে না, বাট আশা করি কিছুদিন ওর এই হ্যাবিটটাও হয়ে যায়, এটা হলে খুব সুবিধে। মাছও খেতে ভোলে ছাড়ে না, মাছও দেখলে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, আর মাঝে মাঝে খুবই ভয় পায়। তো আমি এভাবে যে কোনো খাবার ওটা লাগিয়ে দিই কাঁচের গায়ে, আর ও এসে ঠিক খেয়ে নেয়। অনেক সময় কিছুটা খেয়ে বাকিটা ফেলে দেয়, আর বাকি মাছ যেগুলো খায় মানে ক্রোকোডাইল ফিশ, প্লেকো যেগুলো, আর ছোটো ছোটো চারটে কই আছে ওরা খায়। ও কইগুলোকে একদম ডিস্টার্ব করে না, কিছু যায় আসে না ওর। কিন্তু হ্যাঁ, ওর যখন খিদে একটু তাড়া করে, বাট ওদেরকে ইগনোর, মানে অত ওদেরকে ডিস্টার্ব করে না, ম্যাক্সিমাম টাইম ইগনোরই করে। তো এখন দেখতেই পাচ্ছ খাবারগুলো নিয়ে নিয়ে ফেলে দিচ্ছ, কিছুটা খাচ্ছে বাকিটা ফেলে দেয়। ও প্রত্যেকবারে এরকম করে, যখন ওর খুব খিদে পায় পুরো জিনিসটাই খেয়ে নেয়। আর স্পেশালি যদি এর আগে মাছ খেয়ে থাকে তাহলে ও একটু অ্যাভয়েড করে বাকি খাবার, কারণ অনেক সময় মাছটা ওর জন্য ফুলফিলিং হয়ে যায়। তো এর এই যে হ্যাবিটটা, এটা আমি ছাড়ানোর চেষ্টা করি কারণ ও, কারণ বাকি মাছগুলো যদি মাছ খাওয়া শুরু করে দেয় বা খাওয়া শুরু করে দেয়, তাহলে কী বলতো ওরা দানা খাওয়া ছেড়ে দেয়। এখানে এই ট্যাঙ্কে আমি দানা দিই না ওই জন্য, বিকজ কেউ খেতেই চায় না। মাছ দিলে মাছের পিছনে সবাই তো দৌড়াতে শুরু করে, যেই মাছ হোক কেঁচো দিলে খায়। আর অ্যারোওয়ানে এখন এমন হয়ে গেছে না, একটা এক সাইডে চুপটি করে বসে থাকে, মানে ওয়েট করে কখন খাবারটা আসবে, যেই খাবার আসে ও সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। এখন মাছটা দেখতে পাচ্ছ পেন্সিল ফিশটা ভেসে ভেসে আসছে, আর যেই ওর ভিউতে পড়বে ওর টাক করে খেয়ে নেবে। এদের হচ্ছে জুগাড়টা কাজ করেনি, বাট হ্যাঁ এরা খাওয়া দাওয়া করছে, কারণ আমি 3 দিন পরে দুটো গাপ্পি দিয়েছিলাম, এটা খেয়ে নিয়েছে। আমার এই যে টাইগার শাওলনোজ হাইব্রিড একটু মুডি, বাট হ্যাঁ মোটামুটি বলতে পারো সব মাছই চেনে কে কখন খেতে দিতে হয়। সো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা নতুন জিনিস এসছে, সেটা আমি কী করে বলবো জানি না। সব ঠিক ছিল বাট হঠাৎ মারা গেল, তো ওটা দেখিয়ে লাভ নেই। অনেক কষ্টে খুঁজে বার করে কিনেছিলাম, বাট স্যাডলি মারা গেল। জানি না, খাওয়া দাওয়া সব ঠিক সকালে পর্যন্ত খেয়েছে, দুপুরে হঠাৎ মারা গেল। জানি না কী করে, কেন, কিভাবে। কোনো গায়ে কোনো ড্যামেজ নেই, কিচ্ছু নেই, খাওয়া দাওয়াও করেছিল। তো কপাল খারাপ থাকলে যা হয়। তো যাই হোক, তোমরাও কমেন্ট সেকশনে জানো যে মাছটা নিজেদের ওনারকে চেনে কিনা। ও পিকক ব্যাসও, পিকক ব্যাস, অ্যালিগেটার গার্ড এরাও আছে যারা চিনে নেয়। অস্কার, অ্যারোওয়ানে একটু টাইম নেয়, কিন্তু ও ইভেনচুয়ালি চেনে। কিন্তু অস্কার, কই ফিশ এরা সব থেকে আগে চেনে, তারপর রেড টেল বলবো, তারপর পিকক ব্যাস। অ্যালিগেটার গার্ড কী বলো তো, খাওয়ানোর হ্যাবিট থেকে আসে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। আর 500 করিয়ে দাও এই মার্চের মধ্যে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে।